إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ويوم يعض الظالم على يديه ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال الله تبارك وتعالى: فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين. عن أنس رضي الله تعالى عنه قال: أن رجلا سأل النبي صلى الله عليه وسلم فقال: متى تقوم الساعة؟ فقال النبي صلى الله عليه وسلم: وماذا أعددت لها؟ فقال: لا، أني أحب الله ورسوله. فقال النبي صلى الله عليه وسلم: أنت مع من أحببت، إلى آخر الحديث، رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل. رواه الترمذي بإسناد صحيح. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে জানাই প্রশংসা সে মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে, তার দয়ায় আমরা জুমার সালাতে একত্রিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়াতান জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, আমাদের সবারই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের সমাজে বা আমাদের পরিবারে চলতে ফিরতে আমাদের সবারই একটি টার্গেট থাকা উচিত, তা হলো নাজাত, মুক্তি। আমরা কে কি করছি সেটার মধ্যে থাকতে হবে যে আমি নাজাত চাই। যেমন ধরে নেন যে আমি দোকানদারি করি বা আমি অন্য পেশা ড্রাইভারি করি, তো ড্রাইভারি পেশা স্বচ্ছতার সাথে, সততার সাথে যদি আপনি পালন করেন, তাহলে এটার মাধ্যমেও আপনার নাজাত নিশ্চিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তির কথা বলেছেন, 3 ব্যক্তি উত্তম। তার মধ্যে একটা হলো ওই দাস
ওই দাসী যে বান্দা হিসাবে আল্লাহর হুকুম আহকামগুলো ঠিক রাখে, আবার যার আন্ডারে চাকরি করে তার মনিব বা মালিক, সেই মালিকেরও হুকুম ঠিকঠাকভাবে পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়াও করেছেন। তার মানে আমি একজন কর্মচারী হলেও আল্লাহর হক আদায় করার পরে আমি যেই মালিকের আন্ডারে আছি সেই মালিকের হকটাও ঠিকঠাক আদায় করতে হবে, তাহলে আমাদের নাজাত হবে। আমরা সালাতে এসেছি শুধুমাত্র গতানুগতিক আসতে হয় তাই এসেছি, এই কনসেপশনগুলো দূর করতে হবে। প্রতিদিন নাজাত, প্রতিদিন আপনি যে কোনো কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারেন এবং ওই কাজের বিনিময়ে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলছেন, কোনো ছাগল চড়ার রাখাল, এই রাখাল কোথাও যায়, পাহাড়ের উপরে যায়, আজানের সময় হয়, সালাতের সময় হয়, তখন আজান দেয়, আজান দিয়ে সে পাহাড়ের উপরেই সালাত আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাখাল শুধু ওখানে সালাত আদায় করার কারণে সে জান্নাতি হবে। আপনি মাঠে যান না, অনেক দূর দূরান্তে মাঠে যান, তো সালাতের কারণে, শুধু সালাতের কারণে আপনি ওখান থেকে চলে আসবেন এটার প্রয়োজন নেই। আপনি সেখানেই আজান দিয়ে আপনি সালাত ওখানে কায়েম করবেন, বরং এখানকার চাইতে আল্লাহ ওখানে সালাতের জন্য আপনার উপর বেশি খুশি হবেন। কিন্তু আপনি যদি কাজকে প্রাধান্য দিতে চান, দুনিয়াকে প্রাধান্য দিতে যান, তখন কিন্তু আপনি ওইভাবে মূল্যায়ন করতে পারবেন না। কারণ আমাদের ম্যাক্সিমাম এখন কাজ ও পরে পড়বনি, জহর আসর একসাথে পড়বনি। আপনি যে কাজে আছেন সেই কাজটাকে প্রাধান্য দিয়ে বলছেন, কিন্তু এখন তো প্রায় 11:45-50 সময় হয়ে যায়, আপনি গেছেন ওখানে, সেখান থেকে আপনাকে আসতে মিনিমাম আধা ঘন্টা 40 মিনিট লাগবে, তো আপনি বললেন যে না আমি এখানে আজান দিব, আপনি সালাত আদায় করবেন। এই সালাতে আল্লাহ রাব্বুল আলামিন খুবই খুশি হন। আল্লাহু আকবার। এই জন্য আপনারা চাইলে যে কোনো জায়গাতে নাজাত খুঁজে পাবেন। আমার আজকে ভিন্ন একটা বিষয় সাবজেক্ট, তা হলো আমরা বন্ধুত্ব নির্বাচনের মাধ্যমেও নাজাত খুঁজব। বন্ধু, সঙ্গী, সাথী, তাদের সাথে বন্ধুত্ব করে আমি আজকে নাজাতের খোঁজ করব। কারণ বন্ধু নাই, বন্ধুত্ব হয় না এমন মানুষ দুনিয়াতে নাই। কিন্তু আজ থেকে আমাদের নতুনভাবে টার্গেট হবে, সেটা হলো মুত্তাকি, মুমিন, মুসলিম, মুহসিন যারা ব্যক্তি, ধরে নেন কোনো মুদাররেস, কোনো মুআল্লিম, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, এই মানের যারা আছে আমি তাদের সাথে বন্ধুত্ব করব। পারবেন না ইনশাআল্লাহ? কিয়ামতের ময়দানে শানে নুজুলটা বলে দিই আপনাদের। সূরা শুআরা 19 পারায় আছে, 10 নম্বর পৃষ্ঠায় সূরা শুআরার 101 ও 2 এই 3টা আয়াতের সমন্বিত শানে নুজুলে উল্লেখ করা হয়েছে। কিয়ামতের ময়দানে কিছু মানুষ অপরাধী, তাদের অপরাধ বেশি, নেকি কম, কিন্তু জান্নাতের দিকে হেঁটে যাবে। কারণ কাফের, মুশরিক এবং বেঈমান চিরস্থায়ী জাহান্নামীরা তারা প্রশ্ন তুলবে বলে, এরা কেমনে জান্নাতি হয়? এদের তো আমল কমে গেছে, নেক আমল কম, গুনাহ বেশি হয়ে গেছে,
তারপরে ওরা জান্নাতে যায় কেমনে? ওখানে উল্লেখ করা আছে, ওটা কি শহীদের পরিবারের লোক নাকি? ওটা কি নবীর পরিবারের লোক? ওটা কি হাফেজ আলেম পরিবারের লোক? সব উত্তর না। তাহলে কি? সেটা হলো এর বন্ধু জান্নাতে গেছে বা জান্নাতি হয়েছে, কিন্তু জান্নাতে গিয়ে এই যাদের সাথে চলা, যাদের সাথে উঠা বসা, যাদের সাথে মসজিদে যাওয়া, যার কারণে মসজিদ চিনা, সেই মানুষগুলো হয়তোবা নেকি কমের কারণে তারা অন্য জায়গাতে আছে বা জাহান্নামী হতে যাচ্ছে। এই বন্ধু আল্লাহর কাছে সুপারিশ করেছে, আল্লাহ ওই বন্ধু আজকে দুই একটা নেকির কারণে অন্যদিকে যায়, আজকে আমি জান্নাতে যাব, তার কারণে আমি দিন পেয়েছিলাম, তার কারণে আমি আকীদা পরিষ্কার করেছিলাম, তার কারণে আমি ভালো কিছু পেয়েছিলাম, আজকে সে অমুক অন্য জায়গায়, আমি জান্নাতে, আমি তার পক্ষ থেকে সুপারিশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ তখন কবুল করে নেবেন। এই সুপারিশের কারণে জাহান্নামী মানুষ অথচ জান্নাতের দিকে যাবে, তবে সেটা খুবই কম এবং কম গুনার তফাত হলে হবে। বড় কাবিরা গুনাহ আছে, মানুষের উপর জুলুম করা আছে, অন্যায়কারী আছে, অথবা শিরক করা আছে, এদের জন্য বন্ধুরা সুপারিশে যাবেই না। যেমন আমার দেশে যতই বড় অপরাধী হোক না কেন, যতই বন্ধুত্ব থাকুক না কেন, ওর অপরাধটা যদি বড় হয় তাহলে বিচারকের কাছে কেউ যেতে চায় না, কোনো উকিলও তার মামলা নিতে চায় না। নিতে চায়? বন্ধু হলেও নেবে না। তুমি তো দেখেছি আমরা প্রকাশ্যে, তুমি গুলি করেছো, তুমি তাকে জবাই করেছো, এই ধরনের কাজ করেছো, এটা পুরো পৃথিবী মানুষ দেখেছে, সেখানে আমি তোমার জন্য কি সুপারিশ করব? তাতে যায় না। তার মানে আপনার অপরাধগুলো সাধারণ হতে হবে এবং স্বাভাবিক হতে হবে, বড় অপরাধ হলে হবে না। বড় অপরাধের জন্য তওবা ইস্তিগফার, না হলে না, তওবা করতে হবে। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা উল্লেখ করে বলছেন, ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামিম ফালাউ আন্না লানা কাররাহ ফানাকুনা মিনাল মুমিনিন। আমাদের কোনো শাফাতকারী নেই, সুপারিশকারী নেই, কেউ আমাদেরকে সুপারিশ করলো না, কিন্তু আমাদের তো বন্ধু ছিল। খেয়াল করেন তো, ক্লাস 2-3 থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত আপনার কত সেক্টরে, কত কোয়ালিটির এবং কত কোয়ান্টিটি গেছে আপনার বন্ধু। অনেক বন্ধু হয়নি আপনার চাকরি জীবনে, তারপরে চাকরির পরে অবসর জীবনেও আপনার বন্ধু তৈরি হয়েছে, রাস্তায় হাঁটাহাঁটি অথবা গল্পের বন্ধু বানিয়েছেন। কিন্তু এমন কোন বন্ধু কি আপনি তৈরি করেছেন যে আপনার জন্য সত্যিই আল্লাহর কাছে সুপারিশ করবে, সুপারিশের যোগ্যতা আছে তার? এই বন্ধু আমাদের নির্বাচন করা হয়নি। এই বন্ধুটা নির্বাচন করুন। যদি এই বন্ধুত্ব নির্বাচন না করেন, না করলেও সমস্যা আছে। কিয়ামতের ময়দানে যে হাদিসটা আমি পাঠ করেছি, আবু হুরায়রার হাদিস, তিরমিজিতে আসছে, ইবনু মাজাতে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি। কিয়ামতের ময়দানে একজন মানুষকে দেখা হবে, মূল্যায়ন করা হবে তার বন্ধুদের দেখার মাধ্যমে। কথা খেয়াল করেছেন? আমি আপনাকে দাঁড় করিয়ে দিলাম, দাঁড় করানোর পরে বললাম, এর বন্ধু কে কে আছেন একটু দাঁড়ান তো। তখন আপনার বন্ধু কে কে দাঁড়ায় আমরা দেখে নিব। কে খারাপ, কে সুদখোর, কে ঘুষখোর, কে কালোবাজারি, কে মজুদদারির সাথে অথবা খারাপ ব্যবসার সাথে সম্পৃক্ত, কে বেহায়া, কে নষ্ট, কে নষ্টা, কে বেশর্মা, কে দায়ুস। এইগুলো যদি আপনার বন্ধু হয় সবগুলো দাঁড়িয়ে যাবে। তাহলে কি আপনি কেমন মানুষ, আপনাকে কি আমরা নির্ধারণ করতে পারবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। তাহলে তোমাদের সবারই দেখা উচিত যে তোমার বন্ধুকে তুমি কার সাথে বন্ধুত্ব করেছো।
আমাকে দেখতেই হবে। আমার বন্ধু কোনো সিগারেটখোর হবে না, আমার বন্ধু কোনো চোর বাটপার হবে না, কোনো সুদখোর বা ঘুষখোর হবে না, আমার বন্ধু কোনো বেনামাজি বন্ধু হবে না। আমার বন্ধু যারা তাগুতকে স্বীকার করে নিয়েছে, তাওহীদকে উড়িয়ে দিয়েছে, যারা বেদআতকে স্বীকার করেছে এবং সুন্নাতকে তারা কটাক্ষ করছে, এই সকল মানুষ কি আপনার বন্ধু হবে? আমরা তাদেরকেই তো বন্ধু নির্বাচন করে বসে আছি। সালাতের খোঁজ নাই, সিয়ামের খোঁজ নাই, দিনদারিতা বলে কিছু নেই, আমরা ওদেরকে বন্ধু নির্বাচন করেছি। ওদের বন্ধু বানানোই যাবে না। ওদের বন্ধু বানালে কি হবে জানেন? সূরা ফুরকান 27, 28, 29 আয়াতগুলো খুলে শানে নজুল সহ পড়বেন, তাহলে বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যারা পথ ধরে নাই, রাসূলের পথে যারা চলে নাই, তারা মহা বিপদে পড়বে। বলবে সেই দিন কোরআনে যেটা আছে, তারা দুই হাত মুখের মধ্যে দিয়ে দাঁতের তলে দিয়ে চাবাবে, মানে যেটাকে বলে আঙ্গুল কামড়ানো। আঙ্গুল কামড়িয়ে কামড়িয়ে আফসোস করবে, আহারে কেন আমি নবীর পথ ধরি নাই, কেন আমি রাসূলের দেখিয়ে দেওয়া পথ অবলম্বন করি নাই, এই বলে আফসোস করবে। আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, আহারে কেন আমি তার সাথে বন্ধুত্ব নির্বাচন করেছিলাম, বন্ধু হিসাবে বেছে নিয়েছিলাম, এই বলে আফসোস করবে। আরো কি, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, আমি জানতাম ভালো খারাপ আমি নির্বাচন করতে পারতাম, ও যে আমাকে খারাপ পরামর্শ দেয়, ও যে আমাকে খারাপ পথে পরিচালিত করে, ও যে আমাকে সুদের টাকায় খাওয়ায়, ও যে আমাকে ঘুষের টাকায় আমাকে কিছু করে দেয়, এটা আমি জানতাম। এই সমস্ত বিষয় জানার পরে, আমার কাছে দলিল আসার পরেও আমি তার সাথে চলেছি, সেই আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। আউযু বিল্লাহ। আপনার বন্ধু আপনাকে পথভ্রষ্ট করবে, কোরআনের আয়াত এটা। ভাইরা আমার, ফামা লানা মিন শাফিঈন, আমাদের কোনো সুপারিশকারী নেই, ওয়ালা সাদিকিন হামিম, তার মানে আমাদের কোনো ভালো বন্ধু নাই। মহা বিপদ তো, তখন তারা আল্লাহকে বলবে, আল্লাহ ফালাউ আন্না লানা কাররাহ ফানাকুনা মিনাল মুমিনিন, হে আল্লাহ তুমি যদি আমাদেরকে আবার ফেরত পাঠাও দুনিয়াতে। কারণ আপনি যখন জানতে পারলেন এখানে আপনাকে 1,00,000 বছর থাকতে হবে, দুনিয়াতে কয় বছর? 60-70। আর আপনি যখন বুঝতে পারতেছেন যে অন্তত 60 বছর থাকতে হবে, না অন্তত 1,00,000 বছর থাকতে হবে, 1000 বছর থাকতে হবে জাহান্নামে, তাহলে এই জাহান্নামে 1000 বছর থাকার চাইতে তুমি যদি আবার আমাকে দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে পাঠায় যেভাবে চলেছিলাম আবার সেইভাবেই চলবো, কিন্তু একটা কাজ অতিরিক্ত করব, ফানাকুনা মিনাল মুমিনিন, তার মানে আমরা বন্ধু নির্বাচন করব মুমিন বন্ধু। কোথায় বলবে গিয়ে? জাহান্নামের পাদদেশে কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলবে, আবার আমাকে দুনিয়াতে পাঠাও, আমরা যাব 70 বছর জীবন যাপন করব, ওইভাবেই চলবো, তবে যেটা করেছিলাম না করিনি ওইটা করব, তাহলে ভালো বন্ধু নির্বাচন করব। মারা যাব, আবার হয়তোবা জাহান্নামী হব, কিন্তু ওই বন্ধুরা এসে আমাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠাও যেন আমি বন্ধু নির্বাচন করে আসতে পারি। আল্লাহ এটা সুযোগ দিবেন? এটা শুধু এমনিতেই বলা। আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইয ওয়কিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন।
بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون। দেখেন আল্লাহ বলছেন এরা এতদিন বলে নাই, যেমনিতেই জাহান্নামের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে, দাউ দাউ করে জ্বলতেছে লেলিহান শিখা আগুন, যা শরীরের যে কোনো জায়গায় স্পর্শ করলে আপনার পুরো শরীর সহ কলিজা সহ পুড়ে ছারখার করে দিবে, এমন আগুনের পাওয়ার। দুনিয়ার আগুনের চাইতে যে আগুনের পাওয়ার হবে 69 গুণ বেশি। যে আগুন দিয়ে দুনিয়া পুড়িয়ে দেওয়া সম্ভব, অথচ সেই দুনিয়ার আগুনের উপরে আরো 69 গুণ যদি তাপ বাড়ানো হয়, তাহলে কেমন ভয়ানক হতে পারে সেই আগুন দেখেই বলবে আল্লাহ এই আগুনে আমাদেরকে দিও না, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে গিয়ে আমরা ভালো হয়ে মুমিনদেরকে বন্ধু হিসাবে আমরা নিয়ে আসব। আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন এখনই। দেখবেন সূরা আনআমের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হ্যাঁ ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আন, ও আবার ওই কাজই করবে যেই কাজ করতে তাকে নিষেধ করা হয়েছিল। বাল বাদালাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবলু, বরং তাদের ভিতরেরটা প্রকাশ হয়ে গেছে। আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ এটা জানেন না তার ভিতরের কথা? ওকে যদি ফেরত দেওয়া হয়, দেখেন না বিচার আচারে চোর মাপ চাই, বলে যে আমাকে ক্ষমা করে দেন, আমি ভবিষ্যতে আর এমনটা করব না। চোর কি আবার করে না? আবার চুরি করে, আবার ধরা পড়ে, আবার একই কথা বলে, কিছু শাস্তি দিয়ে আবার ছেড়ে দেয়, আদালত পর্যন্ত যায়, আদালত পর্যন্ত গড়ায়, জেল হয়, জরিমানা হয়, 5 বছর 7 বছর জেল থেকে এসে আবার সেই সন্ত্রাসী কার্যক্রম আবার শুরু করে। তার মানে যার যেটা অভ্যাস। আল্লাহ বলতেছেন এর কোরআনের আয়াত অনুবাদ আর কিছু না, বাল বাদালাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবল ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু। শিরক করতে নিষেধ, বিদআত করতে নিষেধ, সালাত ত্যাগ করা নিষেধ, সিয়াম নষ্ট করা নিষেধ, হজকে নষ্ট করা নিষেধ, যাকাতে ফাঁকি দেওয়া নিষেধ, ইত্যাদি ইত্যাদি এগুলো বলা হয়েছিল ও জানে। তারপরেও আবার দুনিয়াতে পাঠালে আবার সে এইগুলোই করবে, আল্লাহ আগ থেকেই জানেন। এই জন্য ওদের কথা শোনা হবে না, কি করা হবে? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে লাঞ্ছনার সাথে, অপমানের সাথে। যারা ভালো বন্ধু নির্বাচন করে, সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস আছে, ছোট গল্প, 6139 নম্বর হাদিস। তো আবু দারদা এবং সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের বন্ধুত্ব ছিল। সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবী ছিলেন তারা, দুইজন বন্ধু মানুষ। তো সালমান বেড়াতে গেলেন আবু দারদার বাড়িতে, সাক্ষাৎ প্রথমেই উম্মু দারদার সাথে। দেখলেন যে এবড়ো থেবড়ো, একটু স্বাভাবিক, খুবই নরমাল কাপড় পরে আছে, সাজগোজ বলে তেমন কিছু নেই। তো সালমান জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ভাবি, আপনার এমন অবস্থা কেন? আপনার এমন পোশাক পরে আছেন কেন? তো বললেন যে আপনার ভাই আবু দারদা, উনি দুনিয়ার কিছুই বুঝেন না, শুধু আখেরাত, ইবাদত, সালাত, সিয়াম, রাতের সালাত, দিনের সালাত, এই সমস্ত সালাত নিয়ে ব্যস্ত। বাড়িতে যে একজন স্ত্রী আছে, মেয়ে আছে, মহিলা আছে, এটা তার মাথায় নেই, খেয়াল নেই। বুঝতে পারলেন বিষয়টি। গিয়ে তাকে খেতে দেওয়া হলো, তো উনি খেলেন না। আবু দারদা খাচ্ছেন, আবু দারদাই খেতে দিলেন, কিন্তু আবু দারদা খাচ্ছেন না। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আপনি খাবেন না কেন? তো বললেন যে আমি নফল সিয়াম রেখেছি। তখন উনি খাবার সরিয়ে দিয়ে সালমান বলছেন যে না, তাহলে আমিও খাবো না। আপনি খাবেন না, আপনার বাড়িতে আসলাম,
আপনি খাবেন না, আপনি সিয়াম রেখেছেন, আমি খাবো না। তখন বাধ্য হয়ে মেহমানকে খাওয়ানোর জন্য আবু দারদা রাজি হলেন। আবু দারদার সম্পর্কে কিন্তু দুর্নাম করতেছি না, আমি একটা বিষয় ফুটে ওঠাচ্ছি। কারণ আবু দারদা কত বড় মানের সাহাবী, কত পরহেজগার সাহাবী, দ্বীনের জন্য কিভাবে যে নিজেকে কুরবানি করেছেন ওটা তো হিসাব করিনি আমরা। আমরা একটা ছোট্ট অধ্যায় নিচ্ছি আমি আপনাকে বোঝানোর জন্য, আপনাদের বোঝানোর জন্য। তো আবু দারদা উম্মু দারদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবী, অগ্রাধিকার প্রাপ্ত সাহাবী। সেই আবু দারদা নফল সিয়াম ভাঙলেন, খাওয়া দাওয়া করলেন। তারপরে আবার যখন রাত হলো, রাত্রে ঘুমাতে গেলেন। দুইজন একই সাথে ঘুমিয়েছেন, দুই বন্ধু সালমান এবং আবু দারদা। ঘুমানোর পরে ঘুমিয়েছেন, চোখটা বন্ধ হয়েছে। কিছুক্ষণ পরেই আবু দারদা উঠে সালাতে যাচ্ছেন, রাতের সালাত। সালমান এভাবে হাত ধরেছেন, কোথায় যান? বলছেন যে আমি একটু রাতে সালাত আদায় করি। তো বলছে যে না, এখন সালাতের সময় হয়নি, এখন ঘুমের সময়, আপনি ঘুমান। ভালো বন্ধু থাকলে এটা তো ধরিয়ে দিবে কেউ। আমার চোখে মুখে কোথাও ময়লা লেগে আছে, রাস্তার কোনো মানুষ কি আমাকে এসে বলবে? এমনকি আমার আপন ভাইও না বলতে পারে, হয়তোবা বলবে না। কিন্তু যদি আপনার সত্যি দ্বীনের বন্ধু হয়, ঈমানের সাথে সম্পৃক্ত বন্ধু হয়, তাকওয়ার উপর ভিত্তি করে যদি বন্ধুত্ব হয়, ইসলামী কারণ বন্ধুত্ব, এই বন্ধু যদি হয়, তাহলে আপনাকে ধরিয়ে দিবে, আপনার ত্রুটিটা আপনাকে বলে দিবে, তাই না? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে বললেন, না, আপনার এখন সালাতের সময় হয় নাই, এখন ঘুমের সময়, এখন ঘুমান। ঘুমিয়ে গেলেন বাধ্য হয়ে। রাতের অর্ধেক যেতে না যেতে আবার উঠে যাচ্ছেন। সেই বুখারীর হাদিসের জাস্ট অনুবাদটা করতেছি। আবার যেতে লাগলেন, সালমান আবার ধরেছেন, বললেন যে না, এখনো সময় হয়নি, এখন ঘুমাবো দুইজন একসাথে উঠে সালাত আদায় করব তাহাজ্জুদের। বাধ্য হয়ে ঘুমালেন। ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে ফজরের সালাত আদায় করে হাদিস শোনালেন। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদারকে হাদিস শোনালেন। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের কথা কি আপনার স্মরণ হয় না? ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিজুরিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কা। আপনার উপরে আপনার শরীরের হক আছে। সে একটু আরাম করতে চায়, শরীরে আরাম নাই নাকি লাগাতার চলবে? আপনার প্রতি আপনার চোখের হক আছে। চোখটা শুধু তাকিয়ে থাকবে না, ও চোখ বন্ধ করতে চায়। আপনার প্রতি আপনার প্রতিবেশীর হক আছে। তার কাছে যাবেন, সুবিধা অসুবিধা জানবেন, অসুবিধা দূর করার চেষ্টা করবেন, আপনার সুবিধাগুলো তাদের সাথে ভাগ করে নেবেন, এটা তাদের হক। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা। অনুরূপভাবে আপনার স্ত্রীরও আপনার প্রতি হক আছে, সে আপনাকে বিছানায় পেতে চায়। এই হকগুলোকে আদায় করবে। শুধু আপনি আল্লাহর হক নিয়ে আছেন, শুধু সালাতের উপরে আছেন। মুজালাসাতুস সালিহিন, ভালো মানুষের সাথে চলাফেরা, উঠা বসা যে উপকার, সে আবু দারদা অত্যন্ত পরহেজগার সাহাবী। তিনি বুঝতে পারলেন যে মুজালাসাতুস সালিহিনটা কি। ভালোদের সাথে চললে ফিরলে বোঝা যায় যে আমি ইবাদতের মধ্যেও ভুল করতেছি। ভুল করে না মানুষ? ভুল করে। স্ত্রীর খবর নাই, প্রতিবেশীর খবর নাই, সন্তানাদি কোথায় গেল না গেল সেটারও খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই এলাকা ধ্বংস করে দাও। জিবরিল এসে বললেন যে আল্লাহ, ওই এলাকা ধ্বংস করব, কিন্তু এমন একজন আবেদ তোমার আছে যে আবেদ 24 ঘন্টা ওই ইবাদতে মশগুল থাকে, শুধু তোমাকেই রাজি খুশি করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন পরোয়া করলেন না যে না, ও হকদার ধ্বংসের মধ্যে পড়ুক, ওকে সহ ধ্বংস করে দাও। কারণ ওর ইবাদতটা অন্য কারোর সাথে বন্টন করে না, অন্য কারোর সাথে শেয়ার করে না, কোনো বন্ধুত্ব নাই, কোনো দেখাশোনা নাই, কোনো প্রতিবেশী নাই,
তার কেউ নাই, তার ছেলে সন্তান স্ত্রী পুত্র ইত্যাদি কারোর সাথে সম্পর্ক রাখে না, ওকে সহজ ধ্বংস করে দাও। আপনি শুধু একাকী ইবাদত করবেন, ভালোটা করবেন, তার একজনকে শিখান, আরেকজনকে সাথে নেন। আপনি শুধু একাই তাহাজ্জুদ পড়বেন, আপনি তো খুব ভালো মানুষ, একাই তাহাজ্জুদ পড়বেন আপনি, আপনার ওয়াইফের হক নাই আল্লাহকে সন্তুষ্ট করার? আল্লাহ তো বলেছেন তুমি তোমার পরিবার একসাথে ইবাদত করো, একসাথে শিখো, একসাথে জানো, একসাথে সবকিছু করো। তোমরা যদি চেষ্টা করো সঙ্গবদ্ধভাবে, ইনজিকুমুল্লাহু মিনান নার, মহান আল্লাহ তোমাদের সঙ্গবদ্ধভাবে ফুল ফ্যামিলিকে জান্নাতের মধ্যে দিবেন, আল্লাহ নাজাত দিয়ে দিবেন পুরোটাকে। তাহলে আপনি একাকী কেন? আপনার বন্ধু কোথায়? কার সাথে বন্ধুত্ব করেছেন? সে ভালো নাকি খারাপ? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুবই প্রসিদ্ধ হাদিস, ছোটবেলা থেকে আপনাদেরও অনেকের মুখস্থ আছে, কিন্তু উদাহরণটা খুব চমৎকার। মাসালুল জালিসিস সালিহি ওয়াসু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির, ফাহামিলুল মিসকি ইম্মা আন ইহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু, ইম্মা আন তাবতাআ মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা ওয়া নাফিখুল কির ইম্মা আন ইহরিকা সিয়াবাকা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু ইম্মা আন তাজিদা রিহান খাবিসা। বন্ধুত্ব, ভালো মানুষ খারাপ মানুষের সাথে বন্ধুত্বের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। ভালো বন্ধু মানে আতর বিক্রেতার সাথে বন্ধুত্ব করা, আর খারাপ মানুষের বন্ধুত্ব মানে যেটা কামার, যে হচ্ছে লোহা পিটাই, একটা বিশেষ ধরনের আগুন বা ধোঁয়া তৈরি করে যে লোহা পিটানোর কাজ করে, ওকে আমরা বলি হাফরওয়ালা অথবা কামার, এর সাথে বন্ধুত্ব। আল্লাহর নবী বললেন, তুমি যদি আতর বিক্রেতার সঙ্গে থাকো, তাহলে আতর বিক্রেতা তোমাকে এমনিতেই আতর মাঝে মাঝে করে দিবে, আরো যদি নাই তোমারও একটু মাঝে মাঝে কিনতে মন চাইবে, আমিও একটু আতর কিনি, তুমি কিনবে না, ও তোমাকে দিবে না। কিন্তু তৃতীয় আরেকটা জিনিস, কেউ কাউকে ঠেকাতে পারবে না, তাহলে ওর পাশে যতক্ষণ সময় তুমি থাকবে তার ভিতর থেকে সুগন্ধি পেতেই থাকবে। ভালোবাসেন, ও আপনাকে সালাতের কথা বলে নাই, আপনিও ভালো প্রশ্ন তাকে করেন নাই। আজান হলেই মসজিদে চলে আসে, দুইজনই তো বন্ধু ছিলাম, দুইজন বসে বসে আড্ডা দিচ্ছিলাম, কিন্তু আজান হওয়ার সঙ্গে সঙ্গে ভালো বন্ধু যখন চলে আসলো, অন্তত ও আর আড্ডাটা দিতে পারবে না, ও হয়তো বা বাড়ি চলে যাবে, গিয়ে ঘুমাবে, ও বেনামাজি হয়তো, কিন্তু ভালো মানুষের সাথে ছিল, ভালো মানুষের সাথে থাকার কারণে আড্ডাটা আরো দিতে পারলো না, আরো জমাতো আড্ডাটা, কিন্তু আড্ডাটা জমে নাই। ভালো মানুষ মসজিদে চলে এসেছে, একদিন, 2 দিন, 3 দিন পরে বলবে, আমিও যাই মসজিদে, তাই বলবে না? এটা হচ্ছে ভালো মানুষের উদাহরণ। আর তুমি যদি কামারের সাথে বন্ধুত্ব করো, সিগারেট খোর যে ধোঁয়া উড়াই, তার সাথে থাকলে নির্ঘাত তোমার কাপড় পুড়িয়ে দিবে। সে উড়াবে না ভাই, কাপড় পুড়বে, এটাই স্বাভাবিক, কাপড় পোড়া। আল্লাহর নবী বলছেন, ও খুব সতর্ক সাবধান মানুষ, ওর কাপড় পুড়বে না, তবে তাজিদা রিহান খাবিসা, নির্ঘাত তার কাছ থেকে নোংরা গন্ধ অবশ্যই পাবে। আমার যদি সিগারেট খোর কোনো বন্ধু হয়, আমি যদি বাড়িতে যাই, আমার পাশে থেকে সিগারেট টেনেছে, আমি বাড়িতে গেলে আমার বাড়ির মানুষজন তো আমাকে সিগারেট খোর বানাই দিবে, বলবে যে তো সিগারেট খেয়ে আসতেছে, দুর্গন্ধ, ছি 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 ছি, তাই বলবে। অথচ দেখেন, আল্লাহর নবী উদাহরণ দিয়ে গেছেন কতদিন আগে, আজকে আমরা এখনো বন্ধুত্ব নির্বাচন করি নাই। আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, সূরা যুখরুফের 67 নম্বর আয়াত। এই আয়াতটা আমি অনেক জায়গায় বিভিন্নভাবে বলেছি, কারণ এই আয়াতটা আমার কাছে অনেক পছন্দের। সর্বপ্রথম আয়াতটার তেলাওয়াত আমি ভিন্নভাবে শুনেছিলাম, ভিন্ন সুরে, মসজিদে নববীতে। শেখ সালাহ মোহাম্মদ আল বুদাইর, মসজিদে নববীর প্রধান ইমাম, মদিনার হাইকোর্টের প্রধান বিচারপতি, তো উনি যখন তেলাওয়াত করছিলেন মাগরিবের সালাতে, তখনও আমি সালাতে সংযুক্ত হই নাই, প্রথম রাকাতে উনি পড়ছিলেন। পড়তে পড়তে এই আয়াতটার কাছে এসে উনি 1 বার, 2 বার, 3 বার আয়াতটা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে উনি কান্নাকাটি করলেন, এমনকি
আমরা আওয়াজ পেলাম মাইকে ডুকরে ডুকরে আয়াতটা পড়ে কান্নাকাটি করতেছেন। তো আমার ভিতরে অনেক প্রশ্ন আসলো, আসলে আয়াতটার মধ্যে কি আছে এমন যে উনি এভাবে কান্নাকাটি করলেন। পরে আমি দেখলাম আমাদের লম্বা একটি বক্তৃতা, কিয়ামতের ময়দানে আমার কোনো বন্ধু নাই, কিয়ামতের ময়দানে আমাদের মা বা আমাদের ভাই বোন, আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান সহ যারা যা আছে সবাই আমার থেকে শত্রুর মতো দূর দূর করে পালিয়ে যাবে। এই আয়াতটার অর্থ হলো অন্তরঙ্গ সব বন্ধু সেই দিন শত্রুতে পরিণত হবে, তবে মুত্তাকি বন্ধুরা ছাড়া। তার মানে মুত্তাকিরা আপনার বন্ধু কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনও ওইভাবেই থাকবে যেমন আপনি দুনিয়াতে বন্ধুত্ব ছিল। তার মানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সবাই নিজ নিজ অবস্থা নিয়ে তারা ব্যস্ত থাকবে। ওই নিজ নিজ থাকার কারণে আমার পাশে ছেলে নাকি মেয়ে, আমার পাশে বাবা নাকি মা, স্বামী নাকি স্ত্রী, কে আসলো এটা দেখার কারো কোনো সময় থাকবে না। এমনকি ইয়াফিরু মানে কি জানেন? ইয়াফিরু মানে কোনো কিছু থেকে পালানো। মানে আপনি এমনি ছুটে পালিয়ে চলে যাচ্ছেন তা তো হয় না। পুলিশ আপনাকে ধরতে যাচ্ছে এই জন্য আপনি পালাচ্ছেন, বাঘ আপনাকে ধরতে যাচ্ছে এই জন্য আপনি পালাচ্ছেন। আর হারাবা মানে এমনিতেই লুকিয়ে পালিয়ে থাকা, কোনো উদ্দেশ্যে না। এই হারাবা এবং ফাররা দুইটা পার্থক্য। তার মানে আল্লাহ ব্যবহার করেছেন কি শব্দ? ইয়াফিরু মানে কারো থেকে পালাচ্ছে। তার মানে কার থেকে পালাবে? মিন আখি, নিজের ভাই, নিজের আদরের ছোট ভাই, নিজের আদরের বড় ভাই, যে আপনাকে কোলে তুলে ছোটবেলা থেকে মানুষ করেছে, যে আপনার মা গভীর রজনীতে, শীতের রাতে, ঠান্ডার দিনে ঠান্ডার মধ্যে শুয়ে থেকে আপনাকে গরম রাখার চেষ্টা করেছে, সেই মাকে ছেড়ে আপনি পালাবেন? আশ্চর্য, আপনি পালাবেন, আপনার মাও আপনাকে ছেড়ে পালাবে। যে মা রাত 12টা পর্যন্ত বসে থাকে, বাবা সন্তান আসলে আমি তার সাথে খাবো, তারপরে সন্তান খাবে, তারপরে আমি খাবো, সেই মাও সেদিন পালাবে। কিন্তু আশ্চর্যজনক বিষয় কি জানেন? ইল্লাল মুত্তাকিন, যদি তাকওয়ার উপরে আপনার বন্ধুত্ব হয় তাহলে সেই দিন বন্ধুত্বটা অটুট থাকবে। সুবহানাল্লাহ। আমরা অবশ্যই চেষ্টা করব যে কিয়ামতের দিন যেন আমাদের বন্ধুত্বটা ঠিক থাকে। আপনারা কি বুঝতে পারলেন যে আমার বন্ধুত্ব থাকবে কি নাকি থাকবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিতেন, এর সাথে ওর সাথে ওর বন্ধুত্ব তৈরি করে দিতেন। একজন যেন আরেকজনের সহযোগী হয়, একজন যেন আরেকজনের খোঁজ খবর নিতে পারে, একজন যেন আরেকজনের অসুবিধা দূর করতে পারে, আরেকজনের সুবিধা যেন অন্যের মধ্যে বন্টন করে দিতে পারে। আমার টাকা পয়সা আছে কিন্তু আমার খরচ করার তেমন জায়গা নেই, যেন বন্ধুদের মধ্যে সেটা খরচ করতে পারে, বন্ধুদের অসুবিধা দূর করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সহযোগিতায় ততক্ষণ পর্যন্ত থাকবেন যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার অপর ভাই, তার বন্ধুর সহযোগিতায় থাকে। আপনি যদি আপনার বন্ধুর অসুবিধা দূর করেন তাহলে ও তো আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেই, ও তো আপনার জন্য দোয়া করবেই। এমনকি এক সময় হতে পারে তার রক্তের প্রয়োজন হতে পারে, রক্ত দিয়ে হয়তোবা সে আপনাকে সহযোগিতা করবে। এটা তো দুনিয়াবি হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাফাসাল্লাহু আনহু কুরবাতান ইয়াউমাল কিয়ামা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওর অসুবিধা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি হিসাব করতে পারবেন না বন্ধু কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলেন, রাসূল নিজে চেয়েছিলেন, হিসাব করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি কাউকে বন্ধু হিসাবে নির্বাচন করতাম মানুষের মধ্যে, তাহলে আমি আবু বকরকেই করতাম।
কিন্তু আমার বন্ধু তো একজন আল্লাহ, মহান আল্লাহর সাথে আমার বন্ধুত্ব। এই জন্য আমি মানুষের মধ্যে বন্ধু নির্বাচন করি নাই। করলে আমি আবু বাক্কারকেই নির্বাচন করতাম। তার মানে আপনি কাকে করবেন এটা হিসাব করেন। আমার কথা বুঝতে পারেননি? আপনি কাকে বন্ধু নির্বাচন করবেন? বন্ধুর সাথে দ্বন্দ্ব হতে পারে, বন্ধুর সাথে ভালো কিছু হতে পারে, খারাপ কিছু হতে পারে। খারাপ বলতে দুইজনের মধ্যে হয়তোবা কথায় অমিল হয়ে গেল, কোনো কারণে কোনো সমস্যা হয়ে গেল, এমনটা হতে পারে। এইটা কোনো ব্যাপার নয়। যদি ঈমানের কারণে আপনার বন্ধুত্ব থেকে থাকে, ঈমানের কারণে আপনাদের মধ্যে দ্বন্দ্ব হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি পূর্ণ মুমিন হতে চাও, এই হাদিসের সংজ্ঞাটা মনে রাখবেন, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারো সাথে রাগ করে থাকে, আল্লাহর জন্য কাউকে কিছু দেয়, আবার আল্লাহর জন্যই কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকে। আজব কথা, দেওয়া যায় আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমাকে দিলাম। কেউ যদি বলে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমাকে কিছু দিলাম না, মেজাজটা কি আপনার ভালো থাকবে? ভালো থাকবে না। কিন্তু আমি নির্ঘাত নিশ্চিত জানি, আমি যদি আপনাকে এই জিনিসটা দিই তাহলে আপনি কারো ক্ষতি করে আসবেন। আমি যদি আপনাকে এটা দিই তাহলে হয়তোবা আপনি এখন খারাপ পথে জুয়া খেলতেছেন, এই জুয়ার পথে আপনি ব্যয় করবেন। তো আপনার কাছে টাকা চাইতে গেছে, তো আপনি বলছেন যে না, আমি টাকা দিতে পারবো না। বন্ধু মানুষ, তুই টাকা দিবি না, আমার প্রয়োজন হোক, কিন্তু আমি এখন দিতে পারবো না। কিন্তু ওর সন্তুষ্টি অসন্তুষ্টি না, সন্তুষ্টি কার? আল্লাহর সন্তুষ্টি। এটাই হচ্ছে মানা আলিল্লাহ। এই আমি এখন এটা বক্তব্য দিচ্ছি এক সপ্তাহের মধ্যেকার ঘটনা, আমার সাথেই ঘটেছে। তো আমি বললাম যে আমি তো ওইখানে নাই, অমুককে বলি, সহযোগিতা পাবে। তো বলছে না না, অমুককে বলার দরকার নেই, অমুককে বলার দরকার নেই, অমুককে বলার দরকার নেই। তো আমি তাদের কাছে পরে ফোন দিলাম, তখন সে বলল যে খবরদার, ভুলেও 1 টাকাও দিবেন না। তো আমি শুনে আশ্চর্য হয়ে, যাই হোক, মানুষের কখন কোন বিপদ আর কখন কোন পথ থেকে কোন পথে চলে যায়, বিচ্যুত হয়, সেটা তো আমরা কেউ জানি না। পরে দেখলাম তার সাথে এটা শেয়ার না করাই উত্তম, বা তাকে কিছু না দেওয়াটাই আমার জন্য উত্তম হয়েছে। তখন আমার মনে হলো যে ওয়ামানা আলিল্লাহ, আমি কিছু দিলাম না, শুধু আল্লাহর জন্যই, আল্লাহর জন্যই তাকে দেওয়া যাবে না। আমি জানি ও হেরোইন খাবে, আপনি টাকা দেবেন কেন? আপনি জেনে শুনে তাকে আরো খারাপ পথে নামিয়ে দিলেন। খবরদার না। আপনি যদি জানতে পারেন, যাই হোক, অঘটন ঘটেছে, সন্তান মুগ্ধ বাবার কাছে বাইক চেয়েছিল, রফিকুল হুদার সন্তান, একমাত্র ছেলে, বলেছিল আমার বাইক লাগবে। বাবা দিতেও চেয়েছিলেন, কালের প্রবাহে কোনো কারণে পরামর্শক্রমে মা বাবা পরামর্শক্রমে তাকে বলে দিয়েছে যে না, তোমাকে বাইক দেওয়া যাবে না। বরগুনা, আপনাদের মনে থাকার কথা। মুগ্ধ ছেলের নাম, দেয় নাই, মেজাজ খারাপ হয়ে গেছে। মাত্র এসএসসি পাশ করেছে 2017 সালে। এসএসসি পাশ করার পরে 5 লক্ষ টাকা দাম বাইক, সেই বাইক অতটুক ছেলে কি করবে? মা বাবা সিদ্ধান্ত নিলেন না, দিব না। কিন্তু তাদের সন্তুষ্টিটা হতে হতো আল্লাহর জন্য, কারণ এই ছেলেকে নষ্টও করেছে তারা। বাড়িতে থাকা পেট্রোল নিয়ে এসে গায়ে ঢেলে দিয়েছে, চোখের সামনে, চোখের পলকের মতো কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনা ঘটে গেছে। কেউ ঠেকাতে পারে নাই, আগুন ধরিয়ে দিয়েছে এবং পুড়ে মারা গেছে। অনেক বড় ঘরের সন্তান, আপনারা চিনেন, এটিএম শামসুল হুদা, ওনার আপন ভাতিজার কথা বললাম আমি। যাই হোক, তার মানে ওদিকে না যাই, এদিকে থাকে। আল্লাহর জন্য ভালোবাসা। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, উভয়ের ব্যাপারে হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার ছেলের নাম হচ্ছে বেলাল, উনি মুহাদ্দিস, ভালো মানুষ, বড় মানুষ এবং তাবেঈ। তার বাবা হচ্ছে এত মানের বড় মানের সাহাবী, তার দাদা হচ্ছেন জান্নাতি মানুষ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই দাদার নাতি বেলাল আব্বাকে বলতেছে, আব্বা হাদিস আসছে যে মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করা যাবে না, আল্লাহর নবীর ভাষা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যা দেখতেছি মহিলাদেরকে মসজিদে আসা নিষেধ করাই ভালো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না না, যেটা রাসূল নিষেধ করেন নাই, সাহাবীরা নিষেধ করলেন না, সেটা আমাদের নিষেধ করার কি আছে, সেটা আমরা নিষেধ করব না। তখন বেলাল বলতেছে যে না আব্বা, আপনি বুঝতে পারতেছেন না, এখনকার যে অবস্থা তাদের নিষেধ করাই ভালো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাছের একজন সাহাবী, শেষ জীবনে অন্ধ হয়ে গিয়েছিলেন। 68 হিজরি মনে হয় না, 68 হিজরিতে উনি মারা গেছেন। সেই শেষ বেলাতে এসে অন্ধ মানুষ নিজের সন্তানকে বলতেছেন, লা উকাল্লিমুকা আবাদা, আমি জিন্দেগিতেও তোর সাথে কথা বলবো না। আমি বলি রাসূলের হাদিস, আর তুমি দেখাও তোমার যুক্তি, তোমার যুক্তির প্রয়োজন নাই। মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করতে আমি পারবো না, কারণ রাসূল নিষেধ করেন নাই, তুমি নিষেধ করার কে? তোমার সাথে আমার আর কোনো কথা নেই। কথা বলে নাই, আল্লাহর জন্য রাগ করা। এটা আপনার বন্ধু হোক, বন্ধু বলে সবই ঠিক। আপনার বন্ধু বড় লোক, টাকাওয়ালা, ওটাও বলিনি, এখন বলবো। ও যা বলে সব ঠিক আছে, এখন ওখানে যেতে হবে সেটাও ঠিক আছে, কারণ ও রিক্সা ভাড়া দিয়েছে, ও হয়তো বা আপনাকে কক্সবাজারে টাকা দিয়েছে, এই জন্য কক্সবাজারে গিয়ে কোথায় কি করতে হবে না করতে হবে, ও যা করে সব ঠিক আছে। অসম্ভব। ভিতরে তাকওয়া রাখবেন, ঈমান রাখবেন, আপনার একটা নিজস্ব স্বকীয়তা থাকবে, ব্যক্তিত্ব থাকবে। ব্যক্তিত্বর কাছে বিক্রি করে দিবেন কেন? আপনার ব্যক্তিত্ব নাই, আপনার মা বাবা নাই, নাকি আপনার বংশ নাই যে টাকার কাছে বিক্রি হয়ে গেছেন? ওসমান ইবনে হাকিম রাহিমাহুল্লাহ বলতেছেন, ইসহাব মান হুয়া ফাওকাকা ফিদ্দিন দুনাকা ফিদ্দুনিয়া। বন্ধুত্ব কার সাথে করবেন? সুন্দর কথা, ছোট্ট কথাই জবাব দিয়ে দিয়েছেন। তুমি বন্ধুত্ব করো তোমার চাইতে যে বেশি পরহেজগার। এখন আপনি একটু মনে মনে ভাবেন, কে আমার বন্ধু, কার সাথে, কে আমার চাইতে বেশি পরহেজগার? ও তো রিকশাওয়ালা, ও তো দোকানদার, ও তো দোকানের কর্মচারী, আপনার দোকানের কর্মচারী, সে, তার সাথে আপনি নাজাতের জন্য বন্ধুত্ব করতে পারেন। সমস্যা আছে আপনার? ও যদি আপনার বন্ধু হয়, তাহলে আপনার জিনিসের তো ভাগ তাকে দিতে হচ্ছে না, আপনি তাকে বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন এসে আমাকে খবর দিয়ে যায় অমুক আপনাকে ভালোবাসেন। সুতরাং তোমরাও যদি কাউকে ভালোবাসো, মহব্বত করো আল্লাহর জন্য, তাহলে একদিন বলে দাও যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? বলে দিবেন। ভালো মানুষ, পরহেজগার, মুসল্লি, নফল সিয়াম পালন করে, তার চেহারা সুরত দেখে বোঝা যায় এ একজন পরহেজগার মানুষ। খুঁজে খুঁজে বের করবেন। এই শুধুমাত্র এগুলো দেখে, চুল দাড়ি পাঞ্জাবি ইত্যাদি এগুলো দেখেই বলবেন না এ ভালো মানুষ। আপনি ভালো নির্বাচন করবেন, দেখবেন। তার মানে ওসমান ইবনে হাকিম বললেন, তুমি বন্ধুত্ব করো তার সাথেই যে তোমার চাইতে দিনের দিক থেকে ভালো, তোমার চাইতে বেশি পরহেজগার, তার সাথে বন্ধুত্ব করো। তবে মনে রেখো, দুনাকা ফিদ দুনিয়া, খবরদার দুনিয়ায় যে তোমার চাইতে ভালো তার সাথে তুমি বন্ধুত্ব করবে, এটা যেন না হয়। আজকে আমাদের বন্ধুত্ব হয় 4টা কারণে, শুনে রাখেন। 1 নাম্বার সৌন্দর্য, 2 বংশ মর্যাদা, 3 অর্থ সম্পদ, এবং 4 পদ ও পদবি। পদের কারণে ওসি, এসপি, ডিসি, এমপি, মিনিস্টার, সচিব, সচিবালয়ে চাকরি করে। আপনার এই এলাকার একটা মাস্টারের সাথে বন্ধুত্ব হয় না, কিন্তু সচিবালয়ে যে টি বয় অথবা ঝাড়ুদার, তার সাথে আপনার বন্ধুত্ব। কেন? ও তো সচিবালয়ে থাকে, 2-4 বছরে 400 কোটি টাকার মালিক হয়ে যাবে, এতে আমার কোনো সমস্যা নাই। ওর যেহেতু টাকা পয়সা আছে, ওর সাথে চলবে বন্ধুত্ব। বন্ধুত্ব নির্বাচন করে নিয়েছেন, কিন্তু মনে রাখবেন এই 4টাই ভুল, একটা ঠিক।
তা হলো আল্লাহর জন্য বন্ধুত্ব। পারবেন না? নাজাতের জন্য পারবেন, নাজাতের জন্য পারবেন। ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। যখনই মৃত্যু আসবে, মৃত্যুর সময় বলবে, মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তখন বলবে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, সে সময়ে আমি কিছু দান করতে চাই এবং আমি একজন ভালো মানুষকে বন্ধু নির্বাচন করতে চাই, ভালো মানুষদের অন্তর্ভুক্ত হতে চাই। এজন্যই আমি এর আগে একদিন আপনাদের দোয়া শিখিয়েছিলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন। মনে আছে দোয়াটা? আচ্ছা, এর মধ্যে এক মাসে কেউ করেছেন কিনা আমার জানা নাই, করলে আলহামদুলিল্লাহ, না করলে এখন থেকে আবার করবেন। তো মিনাস সালিহিন এর অর্থ হলো আল্লাহ তুমি আমাকে, আমার সন্তানকে সালেহিন, ভালো মানুষ যারা, তাদের অন্তর্ভুক্ত করো। তো আপনি ভালো মানুষের অন্তর্ভুক্ত হবেন না? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। দেখেন, আমি কিন্তু নিজে পবিত্র হতে চাচ্ছি না, আমি কিন্তু নিজে তওবা করতে চাচ্ছি না, বা তওবা করছি এটা বলিনি। আল্লাহ তুমি আমাকে তওবা করার তৌফিক দাও, এটা বলি নাই। আমি বলতেছি যারা যারা তওবা করে, যারা যারা পবিত্র মানুষ, আল্লাহ তুমি আমাকে তাদের দলভুক্ত করে দাও। এই জন্য আপনারা ওযুর পরে প্রতিদিন 5-7 বার এই দোয়াটা পড়েন না? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। ভালো মানুষের সাথে সঙ্গ দাও। ভালো মানুষের সাথে সঙ্গ দেওয়ার কথা নিয়ে অনেক কথা বলতে হয়। আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর হাদিস, অল্প একটু হাদিস আসছে, কিন্তু মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটা অনেক লম্বা করে এসেছে। আমি আপনাদেরকে একবারে সংক্ষেপে হাদিসের ঘটনাটা শুধু বলি। তো আমর ইবনে মাইমুন বলছেন যে আমি নিজে চোখে দেখেছি যে এই রাআইতু ফিল জাহিলিয়াতি কিরদাতান ইজতামা আলাইহা কিরদাহ ক্বাদ জানাত ফারাজামুহা ফারাজামতুহা মাআহুম। এই অংশটুকু সহিহ বুখারীর অংশ। আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি জাহেলি যুগে দেখেছি একটা বানর জেনা করেছিল, বানর জেনা করেছিল, সেই জেনাকারী বানরকে শাস্তি দিতে সমস্ত বানর এক জায়গাতে জমা হলো। আমি দূর থেকে তাকিয়ে এটা আমি দেখেছি। এবং এই ঘটনা সহ আপনাদেরকে বলি যে পুরুষ বানর শুয়েছিল, মাদি বানর এসে তার পাশেই শুলো, অর্থাৎ তাদের সাথে আগের সম্পর্ক, অথবা এখানে বোঝা যায় যে তারা স্বামী স্ত্রী ছিল। তো যখন ঘুমালো, হঠাৎ করে তৃতীয় আরেকটি বানর এসে মেয়ে বানরটাকে খোঁচা দিয়ে গেল। তাতে বোঝা গেল যে ওকে ডাকতেছে নোংরা কাজের জন্য। ঠিকই তাই, আস্তে আস্তে তার মাথার নিচ থেকে হাতটা বের করে চলে গেল। যখন ফিরে আসলো, আবার তার মাথার তলে যেমন হাত দিতে দেওয়া শুরু করেছে, আর এই পুরুষ বাঁদরটা সে চিৎকার করা শুরু করেছে। চিৎকারটা মানে গল্পচ্ছলে মনে হয়, কিন্তু হাদিসের অর্থই করছি, কিন্তু আমি একটা কথাও বাড়াবাড়ি নাই এখানে। তো চিৎকার শুরু করে দিয়েছে। এই চিৎকারে সমস্ত বানর একত্রিত হয়েছে। আমর ইবনে মাইমুন বলছেন আমি নিজের চোখে দেখেছি, রাআইতু, চোখ দিয়ে দেখা। তো আমি দেখলাম সব বানর একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে তারা মিটিং এ বসলো, কি কি করলো না করলো তা জানি না। তারপরে মাটি খুঁড়ে বানরকে খাড়া করে দিয়ে আবার মাটি দিয়ে পুঁতে তারা নিজ হাতে পাথর দিয়ে মেরে তাকে হত্যা করলো। এটা দেখে আমার কাছে এতই ঘৃণা লেগেছে, ছি 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 ছি, জেনাকারিনী, এ ব্যভিচারিণী হোক সেটা পশু, কিন্তু ফারাজামতুহা মাআহুম, আমিও দূর থেকে পরবর্তীতে একটা পাথর তার দিকে ছুঁড়ে মেরেছিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা বন্ধুত্ব নির্বাচন করি। আজকে বন্ধুত্ব নির্বাচন করতে করতে আমরা বিভিন্ন দিকে ছড়িয়ে গেছি, অশ্লীলতার দিকে চলে গেছি, নোংরামির দিকে চলে গেছি এবং অবৈধ প্রেমের দিকে চলে গেছি। সাবধান, কিয়ামতের ময়দানে এর কি জবাব দিবেন এটা আপনি একটু ভেবে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক, সাহাবী, এসে বললেন এদিন লি বিল জিনা,
ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু জেনার অনুমতি দিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই বলতেছে, এই 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 কি করেছো, এই এখন তাড়াও। কি কথা জিজ্ঞাসা করে আল্লাহ নবীকে, বলে যে জেনার অনুমতি দিতে হবে। আল্লাহ নবী জেনার অনুমতি দিবেন, দাও উঠাও, এখান থেকে নিয়ে চলে যাও এখান থেকে। আল্লাহ নবী বললেন, উদনু, এই থামো, আমার কাছে নিয়ে আসো। উদনু করিবান ফাজালাসা। তখন উনি যে চারটা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে চারটা কথা বলেছিলেন, আতুহিব্বুহু লিউম্মিক, এই তুমি কি চাও, তুমি যেটা আমার কাছে অনুমতি চাইলে তুমি তোমার মায়ের সাথে জেনা করবে? নাউযুবিল্লাহ। তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি, এটা একটা কথা হলো? ওয়ালান নাসু ইউহিব্বুনা, দুনিয়ার কোনো মানুষই নাই যে তার মায়ের সাথে এমনটা করতে চাই, আপনি আমাকে বলেন। আল্লাহ নবী কোনো জবাব দিলেন না। তুমি কি তোমার আপন ফুপুর সাথে, খালার সাথে, বোনের সাথে এবং মেয়ে কন্যা সন্তানের সাথে তুমি এটা করতে পারো? তখন উনি বললেন, অসম্ভব ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি বলেন এগুলো? তখন বললেন যে, শোনো, তুমি যার সাথে যাবে সে তো কারো না কারো বোন। কি কারো বোন না? কারো স্ত্রী, কারো মা, কারো খালা, কারো ফুফি, কারো তো মেয়ে। সে তো তোমাকে কখনোই অনুমতি দিবে না। তুমি কার সাথে করতে চাও, কার সাথে তুমি থাকতে চাও? আল্লাহর নবী কথা পুরোপুরি বুঝতে পারলেন। আল্লাহর নবী তাকে মাথায় হাত বুলিয়ে দিয়া দোয়া করলেন এই বলে, আল্লাহুম্মা তাহহির কলবাহ, আল্লাহ তুমি তার অন্তরকে ভালো করে দাও। তারপরে দোয়া করলেন, ওগফির যুনুবাহ, আল্লাহ তুমি তার গুনাহগুলো ক্ষমা করে দাও। ওয়া হাসসিন ফারজাহ, এবং তুমি তার লজ্জাস্থানকে হেফাজত করো। সাহাবী বলছেন, ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা ইলতাফিতু ইলা শাইইন, এরপরে আমরা আর কখনো কোনো মেয়ের দিকে তাকে তাকাতে দেখি নাই। সুবহানাল্লাহ। আপনারাও নিজেকে একটু সংবরণ করবেন, এটা মনে রাখবেন, আমি কার দিকে তাকিয়ে আছি। লোলুপ দৃষ্টিতে, খারাপ চোখ দিয়ে কিছু দেখতেছেন, এটা তো আপনার খেয়াল হওয়া উচিত। আমারও বোন আছে, আমার মেয়ে আছে। আপনার মেয়ের পুত্রতা রক্ষা করবে কে? আপনি যাত্রার দিকে তাকিয়ে আছেন নষ্ট মানুষের মতো। ভালো একজন স্ত্রী গ্রহণ করুন, ভালো একজন বন্ধু নির্বাচন করুন, যে কিয়ামতে আপনার সহযোগী হবে। আল্লাহর কাছে মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে এমন বন্ধু নির্বাচন করার সুযোগ দাও যে আমার নাজাতের কারণ হবে। যদি কেউ না হয়, শেষ করতেছিস, যদি কেউ না থাকে তাহলে আপনার স্ত্রীকে ভালো বন্ধু নির্বাচন করেন। যদি কেউ না থাকে আপনার সন্তানকে ভালো বন্ধু নির্বাচন করেন। মনে রাখবেন, আলা তাকওয়া, তাকওয়ার উপরে বন্ধুত্ব হবে। এই ছোট্ট কথাই আজকে বলার ছিল। আমাদের বন্ধুত্বগুলো যেন তাকওয়া, ইসলাম, ঈমান এবং ইহসানের উপরে হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো বন্ধু নির্বাচন করার সুযোগ দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু মা তাসমাউনা ওয়া সাল্লাল্লাহু আলান নবী।